বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো আমিও মোটামুটি ইনশাল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি কথা বলবো এই যে মিশরি দানা বা চিনি সাগর গাছ নিয়ে। আমি পেশাগতভাবে একজন আয়ুর্বেদিক চিকিৎসক। আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম কবিরাজ। তো আমি দীর্ঘদিন যাবত আয়ুর্বেদিক শাস্ত্রের সঙ্গে জড়িত আছি। বিভিন্ন ঔষধি গাছগাছরা নিয়ে রিসার্চ করি বা বিভিন্ন মেডিসিন তৈরি করে থাকি, বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। তো এই যে গাছটি দেখতেছেন, এই গাছটির পাতা আপনি সাধারণতভাবে সংগ্রহ করে এভাবে খেতে পারবেন। এই গাছটির পাতা যখন আপনি খাবেন, এটাকে অনেক মিষ্টি লাগবে। এবং যাদের ডায়াবেটিক্স আছে, যারা অথবা চিনি ছাড়া চা খাইতে হয় অথবা চা খাইতে পারেন না, মিষ্টি খাওয়া যেহেতু নিষেধ, তো আমি বলি তাদের জন্য এই গাছটি একটি বিশেষ উপকারী একটা গাছ। কারণ এই গাছটির পাতাতে অত্যন্ত পরিমাণ শুক্র পাওয়া যায়, যেটা ডায়াবেটিস রোগীদের শারীরিক দুর্বলতা বা শারীরিক ক্লান্তি বা শরীরের একটা যে ঘাটতি, এই ঘাটতিটাকে পূর্ণ করতে সহযোগিতা করে। এই গাছটি আমাদের বাড়ির আনাচে কানাচে, বিভিন্ন ঝাড় জঙ্গলের রাস্তাঘাটের পাশে বিভিন্ন জায়গায় কিন্তু গাছটি পাওয়া যায়। অনাদরে বিভিন্ন জায়গায় এটা তৈরি হয়। এটা একটি ভেষজ উদ্ভিদ। এটাকে ব্যবহার করে আয়ুর্বেদিক শাস্ত্র অনুপাতে অনেক মেডিসিন তৈরি করা হয়। আমি অতগুলো সম্পর্কে কথা বলবো না, আমি জাস্ট আপনাদেরকে কিছু সংখ্যক বিষয় নিয়ে কথা বলবো। যেমন অনেক সময় দেখা যায় ডায়াবেটিক্স রোগীদের ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাবের সঙ্গে অতিরিক্ত পরিমাণে সুগার যায়। অতিরিক্ত পরিমাণে সুগার যাইতে যাইতে দেখা যায় যে ডায়াবেটিসের রোগীদের পর্যাপ্ত পরিমাণে শরীরে ক্লান্তি চলে আসে, শরীরে আয়রনের অভাব হয়, ভিটামিনের অভাব হয়, শরীরে এনার্জির প্রবলেম হয়ে যায়, যার কারণে দিন দিন চামড়া লুজ হয়ে যায়, বিভিন্নভাবে মুখের মধ্যে দাগ পড়া যায় বা শারীরিকভাবে ক্লান্ত থাকে, শরীরটা খুবই দুর্বল লাগে। কোথা থেকে বসলে উঠতে গেলে মাথা চক্কর দেয় অথবা মাথা ঘোরে, চোখে মুখে অন্ধকার দেখে। তো তাদের জন্য আমি মনে করি এই যে মিশরি অথবা চিনি সাগর গাছটা, মিশরি দানা কিংবা চিনি সাগর গাছটা বিশেষ একটি উপকারী উদ্ভিদ হতে পারে। আপনিও ট্রাই করে দেখতে পারেন। আপনি এই গাছটিকে সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনার বাড়ির আশেপাশে কিংবা রাস্তাঘাটে কোথাও যদি এই গাছটিকে আপনারা দেখতে পান, এই গাছটিকে এইভাবে সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে বাসায় নিয়ে এসে সুন্দরভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে এই গাছটিকে আপনারা রোদ্রে শুকাবেন। শুকানোর পরে সুন্দরভাবে একটি বয়ামের মধ্যে রেখে দেবেন বা একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। ওখান থেকে এই গাছটির একটু করে পাতা, আপনার কখনো যদি চা খাওয়ার মনে হয়, একটু পাতা, ওর সঙ্গে একটু আপনার চাপাতি, সঙ্গে একটু লং, দারচিনি এবং হলো ছোট্ট এলাচ, এবং যদি আপনি আরও পারেন এর সঙ্গে তুলসী পাতা সংগ্রহ করতে যদি পারেন, তুলসী পাতা যদি এর সঙ্গে দিয়ে আপনি চা খাইতে পারেন, সেক্ষেত্রে আপনার শারীরিক যে ক্লান্তিটা, এই ক্লান্তিটা দূর হবে। আপনার শরীরের যে রক্তের সঙ্গে যে সুগার উৎপাদন হচ্ছে, আপনি যে খাদ্যগুলো খাচ্ছেন, খাদ্য থেকে যে আপনার সুগার উৎপাদন হচ্ছে, অতিরিক্ত পরিমাণে আপনার শরীরে সুগার উৎপাদন হবার কারণে আপনার প্রস্রাবের সঙ্গে যে সুগার যাইতেছে, এই সুগারটাকে নিয়ন্ত্রণে আনবে এবং আপনার শারীরিক দুর্বলতাকে দূর করবে এবং শরীরের সক্ষমতা ফিরে নিয়ে আসবে। এটা একটি বিশেষ উপকারী উদ্ভিদ। তবে যদি আপনাদের মনে চায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। কারণ আমি একজন যেহেতু পেশাগতভাবে আয়ুর্বেদিক চিকিৎসক, রিসার্চ করার পরে, দীর্ঘদিন যাবত রিসার্চ করার পরে এই গাছগুলোর সম্বন্ধে সামান্য পরিমাণ জ্ঞান অর্জন করতে পারছি। এই জ্ঞান থেকে আপনাদেরকে কিছু সংখ্যক বোঝানোর চেষ্টা করতেছি। কতটুকু বুঝাইতে পারবো জানি না, তবে চেষ্টা করতেছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য। যদি আমার এই ভিডিও থেকে আপনার বিন্দু পরিমাণ উপকার হয়, অবশ্যই আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করব যে আমি কিছু অন্ততপক্ষে বুঝতে পেরেছি। তবে আপনারা অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাই দিতে পারবেন। আর এসব বিষয়ে যদি কোনো বিষয়ে আপনাদের পরামর্শের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার এই ফেসবুক পেজের প্রোফাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিংবা আমার কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেতে পারেন। আমি আপনাদেরকে এটা নিয়ে আরও সুন্দরভাবে একটি ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।